আর পড়েছি দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। ওরা কত আমার নবী তখনই ডাক্তার বলেছেন না তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ ডাক্তার কয় হাবিব এই অবস্থায় যখন এই বিপদ জানার পরেও যখন আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, আমি আল্লাহ আপনাকে বাঁচাইয়া দেওয়ার জিম্মাদারি হয়ে গেলাম গো নবীজি। আপনাকে আমি বাঁচাবো গো নবী, অপেক্ষা করে। ভাইরা আমার বন্ধুরা, আমার বাইরে কি অবস্থা, বাইরে খবর দেওয়ার দরকার আছে না? কাবের গোষ্ঠীটা ঢুকবো, ঢোকে না। অত যদি কয়টার মধ্যে আসে, কয় নাই। আরেকটাই কয়টার মধ্যে আসে, কয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার বলবেন না? হাবিবে কেমন করে বাঁচা। আরেকজনের একটা কয় দেখবি, বলে হ্যাঁ দেখবি। আরে গবি, আরে কবেটের গোষ্ঠী কেমনে দেখবি? এইটার মধ্যে কোনো মানুষ যায় নাই। যদি যাইতো দেখ মাকড়সায় কেমন করিয়া জাল বুনাইয়া রাখছে। যদি কোনো মানুষ যাইতো এই মাকড়সার জালগুলি ছিঁড়ে যাইতো। আল্লাহ দ্বিধা দ্বন্দ্ব লাগাইয়া দিছে। এই কবিটের গোষ্ঠী দেখ এক জোড়া একটা কবুতর এখানে দুইটা ডিম নিয়ে বসে আছে। যদি কোন মানুষ এইটার ভিতর দিয়া ঢুকতো রে, তাহলে কবুতর এইখানে বসে থাকতো না। আল্লাহ তাআলা দ্বিধা দ্বন্দ্ব লাগাই দিছে মনের মধ্যে। আমার ভাইরা, এই দ্বিধায় তারা শিওর হয়ে গেল এইটার মধ্যে কোনো মানুষ নেই, গুহার কাছ থেকে ফিরে গেল। আমার রহমতের নবী একটা কয় আবু বকর রে রাখি আল্লাহ মারেকে দেখছনি, আল্লাহর উপরে ভরসা করছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। আমার বন্ধুরা, আমার কিতাবের মধ্যে আরেকটা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল জলিল, হাফেজ আব্দুল জলিল সাহেব একটা বই লিখেছেন নূর নবী। এটার মধ্যে পাওয়া যায় হযরতে আবু বকর বলে হুজুর গো অনেক পেরেশান হয়ে গেছি, বাহিরে যাওয়া সম্ভব না, ভেতরে যাওয়া ভেতরে থাকাই তো সম্ভব, কিন্তু আমার কলিজা ফাইটা যায় পানির পিপাসা। জানি না কোথায় পানি পাবো। আমার তৃষ্ণা পেয়েছে, পানির তৃষ্ণা পেয়েছে। রহমতের নবীর আজ্ঞা কই ওই দিকে যাও। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কোন দিকে যাব? কই ওই দিকে যাও। আল্লাহু আকবার বলবেন না? কোন দিকে দেখায়? গুহার বাইরে যাও না, এটাও বলে নাই, বলেছে গুহার ভিতরে দেয়াল লাইয়া রইছে, কই ওই দিকে যাও। আবু বকর বলে আল্লাহর হাবিব যখন আমারে বলছে ওই দিকে যাইতে, আমি হাঁটতে লাগলাম। আমি যখন হাঁটতে লাগলাম ছায়া দেখি গুহার শেষ দেয়ালটা আস্তে আস্তে কইরা পিছে পিছে যায়। আমি আবু বকর সামনের দিকে যাই, গুহার দেয়ালও পিছনের দিকে যায়। একটু বাঁকা হইয়া আমি যখন ভেতরে ঢুইকা পড়লাম, ছায়া দেখি আরব সাগরের পানিটা এইটার সঙ্গে লাইগা রইছে। আল্লাহু আকবার। কিনারে যাইয়া মনের মতো পানি খাইলেন। আবু বকর বলেন আমি ওইখানে যাই দেখি একটা নৌকা বাঁধা রইছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর পানি পান করিয়া নবীর কাছে আসলেন। আয়েশা ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা যদি এই মুখ দিয়া যদি আয়েশা যাইতো আমাদের অ্যাটাক করার জন্য, আমরা কই যাইতাম? নবী ডাকতে কই কাফেররা জিন্দা ঢুকতো আর আমরা এই দিক দিয়া বাইরে হয়ে যাইতাম। আল্লাহু আকবার বলবেন না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, কি ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। ভাইরা আমার বন্ধুরা, আমার রহমতের নবী ডাক দেখে আবু বকর রে একটু উরুটা পেতে দাও, আমি একটু ঘুমাইয়া যাই। সারাটা রাত্র আমি দৌড়াদৌড়ি করেছি, কষ্ট করেছি, আমি কষ্ট অনুভব করেছি, আমি ক্লান্ত হয়ে গেছি। রহমতের নবী ওইখানে যখন আবু বকরের উরুর উপরে মাথাটা দিয়ে শুয়ে রইলেন, এমন সময় রহমতের নবী একেবারে ঘুমের মধ্যে, এটা আবু বকরের ধারণা, আবু বকর নবীজি আমার ঘুমের মধ্যে আছে। এই সময় একটা
সাপ আসিয়াও একটা জঙ্গলা সাপ আইসা হযরতে আবু বকরের পায়ের মধ্যে কামড় লাগাইয়া দিয়েছে। এই সাপের আঘাত পাওয়ার পরে আবু বকরকে জিজ্ঞাসা করা হইল কত বিষের যন্ত্রণা। আবু বকর বলে আমার ভেতরে কত রগগুলি আছে, সব রগগুলি মনে হয় টাস টাস করে ছিঁড়া যাইতেছে। এত কষ্ট চিৎকার করে আমি কাঁদতে পারি না। আল্লাহর নবী যেহেতু আবার এইগুলোর উপরে আরাম ফরমাইতেছে, আমি যদি চিৎকার দিয়া কাঁদি আমার নবী ঘুম ভেঙে যাবে, আরামের ব্যাঘাত হয়ে যাবে। তাই তুই আমি কান্দিও না, চুপ করে বসে আছি, চুপটি মেরে বসে আছি। অনেক পরে বিশেষ ক্রিয়ায় আমার যখন ব্যথা হচ্ছে ছিল, তীব্রতর থেকে তীব্রতর ব্যথার ব্যথা আমার অজান্তে চোখের পানি গড়াইয়া যাইয়া রহমতের নবীর গালের উপরে 2 ফোঁটা পড়ল। নবীজি আমার চোখ খুললেন, তাকাইয়া দেখে আবু বকর চিনা যায় না, গোটা মুখ দেহটা কালো নীল বর্ণের হয়ে গেছে। এই আবু বকর, কেন রে তোমার কি হয়েছে? কেন আবু বকর কান্দো? বাড়ির কথা কি মনে পড়ে গেছে? বেগমের কথা কি মনে পড়ে গেছে? ছেলে মেয়ের কথা কি মনে পড়ে গেছে? দেশের প্রেম কি তোমার অন্তরে ঢুকে পড়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা এমন নয় গো নবীজি, আপনার সঙ্গে এসেছি সব কিছু ত্যাগ করিয়া। নবী গো, ব্যাপারটা এরকম নয় গো নবীজি। কাফেরদের হাতের থেকে যদিও আল্লাহ আমাদের বাঁচাইছে, কিন্তু গুহার ভিতরে একটা বিষধর আমারে ছেড়ে দেয় নাই। ওইতে দেখেন বিষধর সাপ আমারে কামড় দিয়েছে। ওই বিষের ক্রিয়ায় আমি একেবারে নীল বর্ণ হয়ে গেছি। নবী গো, আমার মনে হয় আমার জীবনটা বের হয়ে যাবে। তুমি আবু বকর আমার ডাক দিতে পারলা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমি আপনারে ডাক দেব গো নবীজি? আপনি তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার ছেলে মেয়ে সব কিছু চাইতে, জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে। ও নবীজি, আমি আবু বকরের জীবনের চাইতে আপনার আরামটা সবচাইতে আমার কাছে বেশি দামি। আল্লাহর নবী মানে আবু বকর এত ভালোবাসো তুমি আমারে। এবার ডাক দিয়ে কই, কিরে সাপ, আমার বন্ধু হিজরতের সঙ্গী সাথী হযরতে আবু বকর কেমন কেন কামড় দিলি? এই আমার বন্ধুরা, আমার তারও তো একটা মনের বাসনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য তার জবানটা খুইলা দিলেন। আল্লাহু আকবার। সাহাবী এবার বলতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমি আপনারে দেখার জন্য আজকের থেকে 500 বছর অথবা তার চাইতে আরো বেশি বছর ধরে এই গুহার মধ্যে আমি অপেক্ষা করতেছি। ও নবীজি, একটা নজর আপনাকে দেখবো, এই দেখার অপেক্ষায় একদিন নেই, 2 দিন নেই, 500 বছর হয়ে গেছে। নবীজি গো, 500 বছর পরে যখন এই গুহার মধ্যে যখন আপনি ঢুকছেন গো নবী, আপনার ভিতরে ঢোকার পরে আপনার এই ভিতরটা মেশক আম্বিরে যখন ঘেরান্বিত হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি এইটার মধ্যে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। এই অবস্থায় আমি পাগল হয়ে গেছি গো নবীজি। কতগুলি গর্ত করে রেখেছি, কোন দিকে আপনি বসবেন গো নবীজি, আমি কেমন ভাবে দেখবো, সেই দেখার জন্য এতগুলি গর্ত আমি করে রাখছি। নবী গো, আবু বকর সব গর্তগুলি বন্ধ করে রেখেছে, একটা গর্ত খোলা, তাও আবু বকরের পায়ের গুড়া দিয়া এইভাবে পা দিয়ে আটকাইয়া রাখছে। ও নবীজি, আমি তখন বুঝতে পেরেছিলাম, আমার অন্তরের মধ্যে মানতে ছিল না, এত প্রেম ভালোবাসা উঠিয়ে উঠেছে গো নবীজি। একটা নজর আপনাকে দেখবো গো নবীজি, কিন্তু আবু বকরের কারণে আমি গুহার থেকে বাইরে হইতে পারি নাই। আমার অজান্তেই আপনাকে দেখার কারণেই আমি আবু বকরের পায়ের মধ্যে কোন কান দিয়া কামড় দিয়েছি আমি নিজেও জানি না। নবী গো, তাই তো আমি আপনার
আপনার একটু প্রাণ করিয়া দেখতে পাচ্ছি নবীজি। ওগো নবীজি, আবু বকরের দোষ না, আমারও তো দোষ না। আমার রাসূল ডাক দিয়ে কয়, আবু বকর চিন্তা কইরো না। মুখের ভিতর থেকে লালা দিলেন, আবু বকরের ক্ষতস্থানে লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর ভালো হয়ে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলাল। ভাই আমার, ভাই আমার, মাঝখানে জায়গা আছে, জায়গাগুলি ছেড়ে দেন। পিছনে লোক আসতেছে, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, মাফ করেন। ধরে ছেড়ে বসেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুখ কেউ বন্ধ রাখেন না, কেউ বন্ধ রাখবেন না এই পরিবেশে। এই জিকির গুরু এর চাইতে দামি জিকির ফিকির আর কি হতে পারে? গুরু শরীফ বলেন জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি। কেউ বন্ধ রাখেন না, খুলে জবান খুলে তেলাওয়াত করেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझदयला तक न तुझे मैं तेरा दीवाना हूँ। अल्लाहुम्मा सल्ली। মাথা নষ্ট, আওয়াজ দেন, আওয়াজ দেন। মাওলানা اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا رسول الله کا اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকরের প্রেমের নজরানা আপনাদের সামনে আমি পেশ করলাম। লাগাইয়া দিলে আবু বকর ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। এই আমার বন্ধুরা আমার, ওইখানে আবু বকর 3 বছর অপেক্ষা, 3 দিন 3 রাত নবীজি ওখানে অবস্থান করলেন। ওইখান থেকে 3 দিন পরে বাহনের চড়িয়া রহমতের নবী রওনা হয়ে গেলেন, মদিনার পথ ধরেছেন। জায়গাটার নাম মদিনা নয়, জায়গাটার নাম ইয়াসরাব। ইয়াসরাব নগরে যখন নবী আমার চলে গেলেন, ওইদিকে সমস্ত মদিনাবাসী আবাল বৃদ্ধ সবাই মিলিয়া, শিশু শ্রেণী কচি কাঁচা শিশুরা সকলেই বের হয়ে গেছে নবীরে দেখার জন্য, বরণ করার জন্য। নবীজি যখন ইয়াসরাব নগরে চলে গেলেন, সকলে দাঁড়িয়ে আছে নবীজিকে ওয়েলকাম জানাবেন, আহলান সালাম জানাচ্ছেন। নবীজি যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে নবীজি তখনও ঘোড়ার পিঠে বসে আছেন। সব আশিকে নবী মদিনা আশিকিরা নবীজিকে তাকাইয়া তাকাইয়া দেখে রহমতের নবী ঘোড়ার পিঠে, বাহনের পিঠে বসে আছেন। সকলে ডাক দিয়ে বলেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন নবী, আল্লাহর নবী। আপনি হলেন আরশে আজিমে আপনার কদম গেছে। আপনি হইলেন আখিরি রাসূল, আপনি হইলেন হাবিবুল্লাহ নবী। এত ইজ্জত আল্লাহ আপনাকে বানাইছে,
আপনি কইলেন সমস্ত নবীদের নবী আপনার মর্তবা আকাশ নবী নবীজি আমরা আপনাকে আমাদের এই আমাদের ইয়াসরাব নগরে পাইয়া সন্তুষ্ট তাই তো তারা আনন্দে গাইতেছিল কলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই وجب الشكر علينا مدعا لله داعي ভাইরা আমার বন্ধুরা আমার ডাকে এমন একজন রহমতের নবীরে আমরা পাইছি রে যিনি হলেন আকাশের পূর্ণিমার চাইতে কত সুন্দর যারে দেখছে ওই নবীর প্রশংসা নাচ গাইতেছিলেন আর বলতেছিলেন নবীর প্রশংসা করাটা আমরা আশিকে নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহু আকবার ও আমার ভাইরা আমার বন্ধুরা নবীর প্রশংসা নবীজির ভেতরে জাগানো নবীর প্রশংসা করা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের জন্য ওয়াজিব করে দিয়েছে আজকে যে ওয়াজ হলো নবীর প্রশংসা নবীর আলোচনা এইগুলি শুনলেন আমি বললাম কিছু পাবো না আল্লাহর দরবার থেকে তা কি পাবো ঈমান সাঙ্গা হয়ে গেছে বাকিটা আল্লাহ দিবেন ঈমান সাঙ্গা হইছে না রাসূলের মহব্বত অন্তরে বাসছে না এই নবীর সম্মান কেমন কিতাবের নাম জিকরে জামিল আল্লামা মুফতি শফি ও আরবি পাকিস্তান অনেক বড় মুফতি উনি তার কিতাবের মধ্যে লেখে এই নবীর সম্মান কেমনে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছে এই নবীর সঙ্গে যে লাইগা থাকে এই নবীর যে সম্মান করে আল্লাহ তার সম্মান কিভাবে ভালো বাড়িয়ে দেন দেখেন সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আর জমানায় একজন পাপিষ্ঠ ছিল যদিও সে মূসা নবীর উম্মত ছিল পাপিষ্ঠ 200 বছর গুনাহ করে কয়শো বছর 200 বছর 200 বছর গুনাহ করে মূসা নবী বলে এটা আমার উম্মতই না 200 বছর গুনাহ করে এর নাম হয়েছে পাপিষ্ঠ মহাপাপী এমন কোন গুনাহ নাই এই মানুষটা যা করে নাই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য কোহে তুলে উঠে যাচ্ছেন এমন সময় দুইটা ছেলে দৌড়াইয়া যায় বলে মুসা পয়গম্বর একটু দাঁড়ান আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে মুসা পয়গম্বর দাঁড়াইলেন কি বলবা তাড়াতাড়ি বলো আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাচ্ছি কি বলো বলো জলদি বলো মুসা পয়গম্বর আপনার একজন তিনি তো দুনিয়ার থেকে একটু আগে মারা গেছে আমরা তার সন্তান দৌড়াইয়া এসেছি মেহেরবানি করে তার কাফন দাফনের ব্যবস্থা করেন আপনি মুসা নবী ডাক দিয়ে বলে কি নাম তোমার বাবা বলে আমার বাবার নাম অমুক কয় দূর হ বেটা দূর হ তোর বাবা এমন কোনো গুনাহ নাই যা করে নাই 200 বছর পর্যন্ত গুনাহ করেছে যা তোর বাবার কাফন দাফনের দায়িত্ব আমি নিতে পারবো না আপনি যদি না নেন তাইলে তো এই যুগে আর কেউ নিবে না যেটা আপনি করবেন না এই যুগে কোনো ব্যক্তি সেইটা করবে না ও মুসা পয়গম্বর তাইলে আমার বাবার লাশ আমরা কি করব বলে এমন জায়গায় ফেলে দাও শিয়াল কুত্তায় খাল অথবা কি করবা আমি জানি না এই কথা বলে তিনি যাইতে যাইতে কোহেতুরের পাহাড়ে দাঁড়াইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো এ মুসা পয়গম্বর এই জায়গায় কেন আসছো আল্লাহ গো তোমার সঙ্গে কথা হবে সেই জন্য আসছি আজকে তোমার সঙ্গে আমার কথা হবে সেই জন্যই এখানে আসছি জানি না মুসা আমি তোমার সঙ্গে কথা বলবো না আজকে বলবো না কোনোদিনও বলবো না মুসা পয়গম্বর ডাক দেখো আল্লাহ রে এমন কি ভুল আমি করলাম আপনি আমার উপরে রাগ গোসা হয়ে গেলেন আমার সঙ্গে কথা বলবেন না কারণ কি গো একটু জানাইবেন নি মুসা নবী আল্লাহ ডাক দিয়ে কয় আমি কেমন কইরা তোমার উপরে খুশি থাকি কারণ আমার একজন বন্ধু রে তুমি বেইজ্জতি করেছো আল্লাহ আপনি কার দিকে ইঙ্গিত করেন ওই যে যেটা মরে গেছে মাবুদ ওই মানুষটা তো মহাপাপী 200 বছর এই মানুষটা গুনাহ করেছে এমন কোন গুনাহ নাই
এই মানুষটা যা করে নাই ওই মানুষটা আপনার বন্ধু হয় কিভাবে, আপনার বন্ধু হয় কিভাবে জানতে চাই। আল্লাহ রাজ্যে কয় মুসা রে আমি সব বলবো, আগে তার দাফন কাফনের ব্যবস্থা করো। কার অর্ডার? আল্লাহর অর্ডার। মুসা নবী ইচ্ছা না থাকলেও উপায় নাই, মনে চায় না, কিন্তু আল্লাহ কইছে যাইতেই হবে। মুসা পয়গম্বর নামলেন, কোহেতুরের থেকে নামলেন, নাইবা গভীর মনোযোগ, কোহেতুরের থেকে নামলেন, নাইবা সোজা ওই বাড়িতে যাইয়া তারে গোসল করাইলেন, কাফন দাফনের ব্যবস্থা করে জলদি করে দেরি করলেন না, সাথে সাথে কোহেতুরে হাজির। আল্লাহ ডাক দেয় কয় মুসা রে আমি খুশি হয়ে গেছি তোমার উপরে। মুসাই কয় আমিও তো বেজার হয়ে গেছি। এতক্ষণ আল্লাহ বেজার ছিল আর এখন মুসা বেজার। আল্লাহ ডাক দেয় কয় কেন তুমি বেজার? আল্লাহ রে যেই মানুষটা 200 বছর গুনাহ করেছে এমন কোন গুনাহ নাই যেই মানুষটা করে নাই। সারা দুনিয়ার মধ্যে খবর হয়ে গেছে এই মানুষটা মহাপাপী। ওই মানুষটার তুমি আমারে দিয়া কাফন দাফনের ব্যবস্থা করাইছো। মানুষগুলি তো ভুট বাট করতে আছে সমাজের মধ্যে। আমি মৌলানা সাহেব এত ওয়াজ করলাম, সবাই আমারে ভালো কোন লোকটা খুব ভালো। সকালবেলা সোরের বাড়িতে দাওয়াত দিছে, খাইলাম, শুকরের বাড়িতে যায় খাইলাম। এখন বেড়ারা কইব কি হুজুর কত বড় খারাপ, ভাবছিলাম ভালো, কামরা করলো কি? সামাজিক সমাজের মধ্যে এরকম কিছু আছে না? আছে না? নাই হইতে পারে না? মুসা নবী ওইরকম একটা মামলা দায়ের করলেন, আল্লাহর দরবারে উঠিয়ে ধরলেন। আল্লাহ সব উম্মতেরা এরকম কথা বলতেছে, কাফেরেরা তো আরো বেশি কইতে আছে। আল্লাহ ডাক দেখো তোমার দুনিয়ার মানুষের দরকার না আল্লাহর দরকার। মুসা নবী ধুম করে দাঁড়াইছে। আল্লাহ ডাক দেয় মুসা রে আমার কথার জবাব দিলে না। মুসা আল্লাহর দরকার না দুনিয়া দরকার। মুসা নবী এক বাক্যে ডাক দিয়ে কই আল্লাহ রে তোমারে দরকার, তোমারে দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ আছি। ওগো মুসা তুমি কিন্তু তোমার সঙ্গে আমি আছি, তুমি কি চাও না? মুসা নবী কয় আল্লাহ রে সব কিছুর চাইতেই তো আমি তোমারে ভালোবাসি। তাইলে মুসা নবী শোনো আমি তোমার আছি, তোমার থাকবো, কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। ইয়া মুসা যখন তুমি বিপদে পড়েছিলে তখন সবাই কিন্তু জাদু দিয়া এত সাপ বানাইছিল, লক্ষ লক্ষ মানুষ তোমার বিরুদ্ধে। একা মুসা তুমি একা, তোমার পক্ষে কেউ ছিল না সেই দিন আমি আল্লাহ ছাড়া। এ মুসা তখন তুমি চুপটি মেরে গেছিলা, তোমার চতুর্পাশে শুধু সাপ আর সাপ কিলবিল করতেছিল। তখন তুমি কিন্তু ভয় পেয়ে গেছিলা, কাউরে বসতে দেই নাই, ওই ভয়টা মানুষের মধ্যে প্রচার করতে দেই নাই, আমি জাহেরও করি নাই। আমি দেখেছি তুমি ভয় পেয়েছো। নাফসিহি খিফাতাম মুসা কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। তুমি যখন ওই অবস্থায় ভয় পাইছিলাম তখন আমি আল্লাহ তোমাকে অভয় দিয়া বলেছিলাম মুসা রে ভয় পাইও না, লা তাখাফ ভয় পাইও না, ইন্নাকা আনতাল আ'লা অবশ্যই তোমার বিজয় হবে। আমি আল্লাহ সেই দিন তোমার পাশে ছিলাম, আমি আল্লাহ তোমারে বিজয় দিয়েছিলাম। ও মুসা শুধু এই গাড়ি লইয়ে মুসা নীল দরিয়ার সামনে তোমার দলবল নিয়ে তুমি সামনে ওখানে নীল দরিয়ার সামনে পিছন থেকে কাফেররা তোমারে গ্রাউ করে ফেলাইলো। পিছন থেকে যদি ধরা পড়ে যাও তাইলে তোমার মরণ হবে। আর এই নীল দরিয়ার পানির মধ্যে ঢুকে গেল, তোমরা কেউ সাঁতার জানো না, এখানেও মরণ। ওই অবস্থায় তোমার দলের লোকেরা
সাহাবীরা যাইয়া বলতে লাগলো ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। তখন সবাই বলতেছিল ওগো নবী মূসা ওই যে আসতেছে ওরা আমাদের ধরে ফেলবে, ওরা দেখতেছে আমরা ওদেরকে দেখতেছি। নবী গো আমরা যে ধরা পড়ে যাচ্ছি, ইন্না লামুদরাকুন অবশ্যই আমরা ধরা পড়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছনেও মৃত্যু সামনেও মৃত্যু, এমন অবস্থায় তুমি মুসা কলতু বলেছিলা ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তুমি মুসা তখন বলেছিলা ক্বালা কাল্লা কখন নয়, ধরা পড়বো না, আল্লাহ আমাদের এই নীল দরিয়া পার করার জন্য একটা ব্যবস্থা করে দেবে। তোমাদের ব্যবস্থা করেছিলাম 12টা রাস্তা বানাইয়া আমি এই পার থেকে ওই পারে পৌঁছাইছি। আর এই রাস্তা যখন ফেরাউনের দলেরা ব্যবহার করতে গেছে মাছ পথে এদেরকে ডুবাইয়া সুম্মা আকরাকনাল আখারিন, আমি এদেরকে নিমজ্জিত করেছি পানির নিচে। আল্লাহু আকবার বলেন। মুসা ভয় পাও কেন? মনে আছে মুসা নবী চুপটি মেরে গেছে। মুসা ডাক দেখে আল্লাহ তোমার কাছে জানতে চাই, এই 200 বছর এই বেড়া গুনাহ করলো, এই বেড়া তোমার বন্ধু হয় কিভাবে? এই আমার একটু কম। আল্লাহ কয় কইতাছি। সুবহানাল্লাহ কইবেন না? কে বলবে? কথা কন। আল্লাহ। এত পাপিষ্ট সমাজে মহাপাপী এখন তো বন্ধু হয়ে গেছে কোন হাত দিয়ে মালিক জানে, আর দুনিয়া কেউ জানে না। মালিক ফয়সালা করে দিচ্ছে এই মুসা শোনো তাহলে গুনাহটাই দেখলা 200 বছর গুনাহ। আল্লাহ কয় মুসা কয় দেখ গুনাহ মানুষ একদিন 2 দিন করলে জানি না দেখলাম, কি একদিন তো 2 দিন না, 200 বছর গুনাহ করছে দেখ গুনাহ মানি। আল্লাহ কয় থাম মুসা শোন, এমন কি আমল করো এই ব্যক্তির 200 বছর গুনাহ মাফ হয়ে গেল। মুসা নবীকে আল্লাহ জানাইয়া দিতে লাগলো মুসা রে এই ব্যক্তির উপরে মুসা নবী তোমার উপরে তাওরাত কিতাব নাযিল করেছি, ঠিক না? বলে হ্যাঁ। কয় পারা? কয় 70 পারা। মুসা নবী এই তাওরাত কিতাবের কপি ওই ব্যক্তির কাছে ছিল। রাত্রি যখন হইতো, যদিও দিনের বেলায় গুনাহ করে, রাত্রি বেলা যখন হয় এই কিতাবটা খুলিয়া খুলিয়া তিনি পাঠ করতেছে, পড়াশ করতে লাগলেন। সেই দিন এই তাওরাত কিতাব রাত্রি বেলা খুলিয়া পড়তে লাগলো। 70 পারা তাওরাত কিতাব। 70 পারার মধ্যে 70 জায়গায় আমি নূরে মুহাম্মাদির নাম রেখেছি। যখন এই মানুষটা তাওরাত কিতাব খুলতে যাইয়া প্রথম পারার মধ্যে পড়তে লাগলো, ওইখানে যাইয়া দেখে আমার নবীর নাম রয়েছে আহমদ। নাম আহমদ, আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম। যাকে আল্লাহ দিয়েছেন সালাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। আমরা সবাই গুনাহগার, কেমনে পাবো নবী আপনার দিদার? তাই তো আপনাই জানাই গো সালাম। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম। যাকে আল্লাহ দিয়েছেন সালাম। মারহাবা কোন সালাম দিছে কেন? আল্লাহ দিছে। মেরাজের রাত্রে 7ম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা সীমান্ত বরাবর ক্রস করে রাহমাতের নবী যখন যাচ্ছেন, আল্লাহ তাআলা বলে ইফি ইয়া মুহাম্মদ ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। হাবিব গো আপনার সালাম। আল্লাহু আকবার বলবেন। নবী আল্লাহ সালাম দিছে, নবী হান করব নাকি? কথা কয় সালাম দিলে সালামের জবাব দেওয়া দরকার আছে না? সব জায়গায় জবাব দেওয়া চলে না। কথা কয় না কেন? সব জায়গায় রহমতের নবী যা করছে আমরা সবটাই করবো, কিন্তু সব জায়গায় সম্ভব না। কথা কয় না কেন? রহমতের নবী নামাজ পড়তেছে, নামাজের মধ্যে জুতা খুলে আনাইছে, সাহাবীরা সব খুলে আনাইছে, বান্ডিলে বান্ডিলে জুতা। নামাজ শেষ, নবী আমার কয় কি রে
তোরা জুতা খুলছস কা ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা খুলছেন এই জন্য খুলে লাইছি হাই বেটা কষ্টি আল্লাহ জিবরাইলে পাঠাইছে ও জিবরাইল আমার হাবিবে বলো এই নামাজের মধ্যে জুতা খুলতে কারণ ওই জুতার নিচে একটু নাপাক লাগিয়া রইছে এই জন্য খুলতে কইছে তোরাও খুলবি চিন্তা করছে রাহমাতের নবী এটা সব জায়গায় সবটা মানা যায় না সব জায়গায় রাহমাতের নবীকে অনুসরণ করা যাবে না দেখেন রাহমাতের নবী এই কিতাবের মধ্যে জিকে জামিল কিতাবের মধ্যে আসছে রাহমাতের নবী কেমন তরু নবী কেমন নবী দেখেন মাওয়াহিবুল লাদুনিয়া এবং আপনার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আসছে নবীজি খাবার খাইলে একটা কাপড়ের টুকরা ব্যবহার করতেন ওইটার নাম কি দস্তরখানা এই দস্তরখানাটা যখন নোংরা হয়ে যাইত সাইয়েদনা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল জলিল কদর সাহাবী ছিলেন হযরতে আনাস বলেন আমি তার 10 বছরের খাদেম ছিলাম এইটা যখন ময়লা হয়ে যাইত আমি এটা কখনো সাবান ছোড়া দিয়ে ধৌত করতাম না আমি ওটা আগুনে ফেলে দিতাম আগুন ওটা ধুইয়া পরিষ্কার কইরা চকচকা কইরা আমার কাছে ফিরিয়ে দিত আল্লাহু আকবার এই হলো আমার রাসূলের পরশ পেয়েছে কিসে দস্তরখানা এই দস্তরখানা ফালাইছে আগুনের কি সাধ্য আছে দস্তরখানা পূর্বে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ এটার মধ্যে রাখছে তবে আমি রাসূলকে যদি ভালোবাসতে পারি অন্তর দিয়ে যদি ভালোবাসতে পারি খোদার কসম এমন কোন জাহান্নামের আগুন আছে তোমাকে আমাকে জ্বালাইতে পারে ঠিক কথা বলে নবী আমার বলে মান রানি ফাকাদ রা আল হক হুররিমাত আলাইকুমুন নার ওগো নবী বলতেছে যদি কোনো ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে তার জন্য দোজখের আগুন হারাম হয়ে ওয়াহাবি খবিশের বাচ্চা এরা কয় রহমতের নবীরে দেখছে নবীরে দেখলে দোজখ খারাপ হবে এমন কোনো হাদিস নেই খারাপ তিরমিজি শরীফের হাদিসও আসছে কয় আবু জাহেল দেখছে না নবীরে ওই ছাগল হাদিসের যে মর্ম এটা বুঝে চিন্তা করছে আরে আবু জাহেল দেখছে তো কাফেরের নজরে আর যার উপরে দোজখ হারাম হইল ওই ব্যক্তি দেখছে ঈমানের নজরে এইটুকু যেই ব্যক্তি বোঝে না এইটা আলেম ওই কেমনে নামের পূর্বে আবার ডক্টর লাগাই না এইটার নাম হলো আবুল কালাম আবুল বাশার বদমাইশ যেই ধরনের বিবৃতি দেয় মাথা নষ্ট হয়ে যায় কোন জায়গার ডলার খাইয়া এই ধরনের বিবৃতি দেয় আমরা কি এটা মেনে নেব আপনারা বলেন হুজুর আপনারা কেন এই কথা কন এই কথা বলা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে কারণ সবার হাতে হাতে মোবাইল অ্যান্ড্রয়েড সেট যদি ওই বাড়ি আপনার সামনে আসে আর আল্লাহর নাম লয়ে যদি খালি একটু মাইন্ডে নিতে পারেন তাহলে আপনার কপালে দায়ুস আপনি জাহান্নামী আপনি দোজখী এই সমস্ত কথা যারা উল্টা পাল্টা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে এই কথা বলার জন্যই এই মঞ্চ জাতিকে জানিয়ে দাও যেটা সত্য তুমি বলে দাও ঠিক কিনা জোরে কও সমাজ ভালো করতে হবে শান্ত সুস্থ সমাজ আশিক নবীর প্রেমিক এই সমস্ত মানুষের ঈমান বাঁচাবার জন্য আমরা এই কথাগুলি আপনাদের মাঝে তুলে ধরি ওরা বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় আপনার আমার ঈমান নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে আমরা যেন সেই চক্রান্তের শিকার না হই কথা বলেন না কেন কাফের গোষ্ঠীরা মাটির তলে মাদ্রাসা বানাইছে বড় বড় মাওলানা নিয়ে ইহুদি খ্রিস্টানেরা দেখতে তো চকচকা গায়ের শরীর তো চকচকা হ্যাঁ ভাই চকচকা আর যদি দাড়ি রাখে আর যদি পাগড়ি বান্ধায় আর যদি জুব্বা করে আল্লাহর ওলি আইছে রে আইরে ইয়ার পরে যায় দলে দলে আমি তো মনে করি ওইটা আল্লাহর ওলি তো দূর ওটা চকচকাটা ওইটা কুত্তার বাচ্চা কথা বলে না বেজার হইছে আল্লাহ তো রাসূলের বিরুদ্ধে যাবি তুই যাউরা আরে কুত্তার বাচ্চা তো একটা নিয়ম আছে একটা গ্রেড আছে আর যাউরা যেটা আর কোনো গ্রেড নাই আছে কি জোরে বল আল্লাহ কয় হুকুম লিম বাদা যালিকা জালিম যেই ব্যক্তি আমার রাসূলের শানে বেয়াদবি করে ওটা যাউরা আর জন্মের মধ্যে ডিস্টার্ব আছে যার সন্তান বলেছে ভাই আমার বন্ধুরা আমার সেই জন্য রাসূলের শানে সাবধান আল্লাহ তাআলা হাদাদা বলেন ওগো আমার মুসা পয়গম্বর যখনই মানুষটা তাওরাত কিতাব পড়ার সময় দেখি একেবারে পড়তে যখন চলে গেছে এইখানে লেখা রয়েছে আহমদ এই আহমদ হলো
সমস্ত নবীদের শেষ নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। ইনি হলেন হাবিবুল্লাহ, যারে না বানাইলে কিছু বানাইতো না, সৃষ্টি করতো না। এমন বিবৃতি এই তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এই মানুষটা ছিল তাওরাত কিতাবের একজন আলেম। তাওরাত কিতাব পড়াইয়া পড়নের মতো সেই যোগ্যতা সম্পূর্ণ জ্ঞান তার ছিল। এই কথাগুলি যখন সে বুঝতে পারছে, নবী মুসার উম্মত হওয়ার পরেও আমার নবী এই কথাগুলি শোনার পরে এমন ভাবে ইজ্জত দিল, এমন ভাবে সম্মান দিল, ওই মানুষটা তখন আমার নবীর আহমদ আলিফের উপরে হাত লাগাইয়া মিমের জায়গায় হাত শেষ করে মুসা দিয়া সুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। আল্লাহ ডাকটা কয়, মুসা কেউ দেখে নাই, দুনিয়ায় কেউ দেখে নাই এই কর্মটা রাত্রিবেলা আমার এই তোমার উম্মতটা যেই ঘরের মধ্যে করলো, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ দেখেছি। সেই মানুষটা আমার হাবিবুল্লাহ নবীর সম্মান দিল, ওই মানুষটার আমলের মধ্যে আমি আল্লাহ কেমন করে গুনাহ রাখি। তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আমি তার 200 বছর গুনাহ মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তুমি হইলা আমার বন্ধু। মুসা নবী সেজদায় পড়ে গেল, আল্লাহ রে তুমি আমারে কেন নবী বানাইলা? আখিরি জামানার পয়গম্বর, এই নবী পয়গম্বরের উম্মত কেন বানাইলা না? এই আমার ভাইরা, এত ভাগ্যবান আমরা, ওই নবীরে চিনলাম না, চিনলাম না। চিনলোকে বনের জঙ্গলের পাক পাখি, ঠিক না ঠিক? বনের হরিণরা চিনলো, হরিণের কিসসা কাহিনীও আছে কিতাবে। ওরা কয় এই আবার কয় কি, এইগুলি আবার কই এইগুলোর বানাই না, নাউজুবিল্লাহ। এরা জানে না, এরা এমন ভাবে বাঁচতে বাঁচতে কম্বলের রুম্পা, বাঁচতে বাঁচতে কম্বলের জীবন শেষ, ঠিক না ঠিক? আমাদের সমাজের মধ্যে থেকে আমাদের সমাজের মধ্যে নবী প্রেম আছে। যখন প্রেম ভালোবাসা প্রকাশ হইতে যায় ওদের সামনে, তখন কয়টা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, টানতে টানতে আশেকের স্তরে আমাদের কোনো জায়গা থাকে না। ওই মানুষগুলি বেদাত কইতে কইতে আমাদের ঈমান শেষ করে দিতেছে। ওইখানে আমরা যাবো না? নবীর জামানায় নবীকে যে ভালোবাসতো তার বিরুদ্ধেই করতো, ঠিক না ঠিক? ভাই আমার বন্ধুরা, আমার আরব দেশের মধ্যে রহমতের নবী ছিল গরিব। নবী কি আমার গরিব? ভালো করে মনে রাখেন, রহমতের নবীর ঘরের মধ্যে 3 দিন খাবার নাই। নবী আজকে ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে বাইতুল মামুরে যাইয়া তিনি 2 হাত দিয়া গরিব দুঃখীর মধ্যে অর্থ বিলাইলেন, খাবার দাবার বিলাইলেন, নিজের জন্য কিচ্ছু আনলেন না। ঘরের মধ্যে আইসা ডাক দেখো, ঘরে কি আইসা কিছু খাবার আসেনি? নাই নাই ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে একটু পানি ছাড়া কিচ্ছু নেই। নবী আমার একটু পানি খাইলেন, খাওয়ার পরে ডাক দেখো, আয়েশা রে ক্ষুধার আগুন তো পেটের মধ্যে ধাল ধাল করে জ্বলে উঠছে। আয়েশা রে আমি সহ্য করতে পারি না। আমার আয়েশা ডাক দিয়ে কই, ওই দিন আমার নবীর ক্ষুধার যাতনা আমি আয়েশা দেখেছি, আমার ভালো লাগে না। রাহমাতের নবী পেটের মধ্যে পাথর বাঁধিয়া রাখলেন। এই অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল রে জলদি করে আমার হাবিবের কাছে যা, আমার হাবিবকে এখান থেকে বের করে নিয়ে যায়, নিয়ে সোজা ওই মদিনা থেকে উত্তর দিকে 3 মাইল দূরে ওইখানে উহুদ পাহাড় আছে, ওই উহুদ পাহাড়ের উপরে নিয়ে যা। জিবরাইল রহমতের নবীকে হাত ধরিয়া উহুদ পাহাড়ের উপরে নিয়ে গেলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুন আমি আপনাদের উহুদ পাহাড়ে নিয়ে আসছি। কারণ এই উহুদ পাহাড় রাসূলের বেশি প্রিয় ছিল। হাদিস শরীফের মধ্যে আছে, নবী আমার ডাক দিয়ে কয়, আমাদেরকে উহুদ পাহাড় ভালোবাসে, আমি নবীও উহুদ পাহাড়ে ভালোবাসি। আমরা জান্নাতে যাব, আমাদের সঙ্গে উহুদ পাহাড়টাও জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই উহুদ পাহাড়ের সম্মান কি শুনেন? হযরতে উহুদ পাহাড়ের নিচে, পাহাড়ের নিচে দেখবেন নবীজির চাচা হযরতে আমির হামজা এখানে ঘুমাই আছে, 70 জন সাহাবী নিয়ে ঘুমাই আছে। ওই জায়গায় গেলে চোখের পানি রাখা যায় না। নবী প্রেমে, নবীর জন্য হাত পাও কাটছে, গলা কাটছে, রক্ত জড়াইয়া দিয়েছে।
শহীদ হয়ে গেছে। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহুদের যুদ্ধের শেষে ডাক দিয়ে কয় সাহাবীরা, আমার চাচাই কই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো আপনার চাচা, এইখানে তিনি শহীদ হয়ে গেছে। ইয়া সাহাবীরা, আমার বাবার জীবনে কোনোদিন দেখি নাই আমার চাচা হযরতে আমির হামজা মানে আমার বাবার মতো আদর কইরা রাখছে। ওই আরব দেশের মধ্যে আমার খোঁজ খবর কেউ নেই নাই। আমার চাচা হযরতে আমির হামজা আমার খোঁজ খবর নিছে, আমারে বসায়া বসায়া খাওয়াইছে, আমারে বসায়া বসায়া মায়ের মতো বাবার মতো আদর করেছে। আজকে আমার চাচা এই উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আমার চাচার লাশটা আমার সঙ্গে লইয়া চল, মদিনার দিকে উত্তর দিকে হাঁটা ধরছে। কিতাবের মধ্যে আসছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশখানা সাহাবীরা ধরিয়া উঁচা করিয়া যখন মদিনার দিকে যাইতে লাগলো, সাহাবীরা পিছে পিছে, রাহমাতের নবী আগে আগে যাইতে আছে। রাহমাতের নবীকে সাহাবীরা ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনি একটু পিছনের দিকে তাকান। আমরা হযরতে আমির হামজার এই দেহটাকে, মৃত্যু দেহটাকে যখন আমরা তার লাশখানা মদিনার দিকে নিয়ে যাচ্ছি হাঁটিয়া হাঁটিয়া, উহুদ পাহাড় তার স্থানে নাই। হুজুর, আমরাও যাই, উহুদ পাহাড়টা আমাদের পিছে পিছে আইতে আছে গো নবীজি। নবীজি আমার ঘাড় ঘুরাইয়া তাকাইয়া দেখে উহুদ পাহাড়, নবী হাঁটে, উহুদ পাহাড়ও চলে, নবী সামনে যায়, উহুদ পাহাড়ও সামনের দিকে আগায়। রহমতের নবী ডাকতে কয়, ও সাহাবীরা, আমার চাচার লাশ জলদি এইখানে নামা, আমার চাচার লাশ মদিনায় নেওয়া যাবে না। মনে করছিলেন আমার পাশে জান্নাতুল বাকির মধ্যে আমার চাচার লাশ দাফন করব। না না, উহুদ পাহাড় এইটা চাই না। তাই তো উহুদ পাহাড় আমার চাচারে ভালোবাসে। উহুদ পাহাড় আমার চাচার বিচ্ছেদের আগুনেই, যার কারণে এই উহুদ পাহাড় আমির হামজার সঙ্গে মদিনার দিকে আইতেছে। আমার চাচারে এই উহুদ পাহাড়ের নিচে রাইখা দেই। ভাই আমার বন্ধুরা, হযরতে আমির হামজার ওইখানে মাটি দেওয়া হলো। ও হাজী সাহেব, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কবরটা, তার কবরটা আর এইরকম প্যান্ডেলের মতো আরেকটু লম্বা, অনেক বড় একটা কবর। ওই আর পাশেই 70 জন সাহাবী ঘুমাই আছে আমির হামজা সহকারে। এই ভাইরা, এই উহুদ পাহাড় লম্বা 9 কিলো, প্রশস্ত হলো 3 কিলো। এত বড় উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়ের সামনে আরো পূর্ব দিকে আগাইয়া গেলে, একটু সামনের দিকে হাতের বাইরে গেলে এয়ারপোর্ট, ওইখানেই হলো মদিনার এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা পাশেই আবার থাকে উহুদ পাহাড় এত বড়। এই উহুদ পাহাড়ের উপরে রহমতের নবীরে লইয়া আসছে হযরত জিবরাইল আমিন। আল্লাহর নবী ডাক দেখে, জিবরাইল রে, এইখানে তুই কেন আমার নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নিবেন না গো নবীজি, আল্লাহ বলেছে তাই আমি আপনার উহুদ পাহাড়ে নিয়ে আসছি। এরে জিবরাইল, কত পাহাড় তো চতুর্দিকে রয়েছে, ওই যে দেখা যায় সামনে খন্দকের পাহাড়, এইটা হলো উহুদ পাহাড়। এ জিবরাইল, এই জায়গায় আমার কেন নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় আপনি ভালোবাসেন, আল্লাহও ভালোবাসে, ভালোবাসার পাহাড়ের উপরে আমি আপনারে নিয়ে আসছি। ও নবীজি, এই পাহাড় এত দামি পাহাড় আমি আপনারে নিয়ে আসছি। এই পাহাড়ের উপরে আপনার পেটের মধ্যে 6 খানা পাথর বাঁধা রইছে, ক্ষুধার যন্ত্রণায় আপনি কষ্ট করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, তাই আমারে পাঠাইয়া দিয়েছে। ওগো জিবরাইল, জলদি কইরা আমার হাবিব উহুদ পাহাড়ের উপরে উঠা। ইয়া রাসূলুল্লাহ, তাই উহুদ পাহাড়ে নিয়ে আসছি। হুজুর গো, আপনি যদি চান, আমার আল্লাহ আমারে কইয়া দিছে, আপনি যদি চান গোটা উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত করে দেবে, শুধু একমাত্র আপনার জন্য গো নবীজি। আপনার জন্য, আপনি চাইলে। নবী ডাকতে কয়, না, আমি তো দুনিয়ায় বাদশাহী করতে আসি নাই, আমি নবী দুনিয়ায় বাদশাহী করতে আসি নাই। আহারে, আমি তো দোজাহানের বাদশাহ,
কয় জাহানের বাদশা কথা কয় না নবী দুনিয়ায় আসে না নাই নবী কবরে আসে না নাই প্রত্যেকটা নবী প্রত্যেকটা উম্মতের কবরের মধ্যে রহমতের নবী আসে না নাই আল্লামা কারামাত আলী জয়পুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার মাদখাল কিতাবের মধ্যে লেখে প্রত্যেকটা উম্মতের জানাজার মধ্যে রহমতের নবী হাজির সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কাজে বলেন আল্লাহু আকবার আচ্ছা এই জানাজা নামাজে রহমতের নবীর আসার কারণ কি সেখানে নবী আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ এই আখিরি বেলায় আমার উম্মতের কাছে আমি আইছি আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইটা প্রেমের বিষয় আপনি না মানতে পারেন কিছু কিছু মানুষ মানবে না না মানলে কিছু করার নাই কারণ রহমতের নবী আসতে পারে কি পারে না কোন সূরত একটু ক্লিয়ার করে দিই ভাই না মোবাইল কই এই মোবাইলের টাওয়ার আছে না আছে এই টাওয়ারটা কোথায় আছে কইতে পারেন ওই টাওয়ারের থেকে একটু পায় এই টাওয়ারের থেকে একটু পায় ওই দূরেরটা থেকে একটু পায় এইটার বড় আবার হেড একটা টাওয়ার আছে না নাই বড় একটা অফিস আছে না নাই ওখান থেকে টাওয়ারের যদি সংযোগটা ক্লিয়ার রাখে তাহলে এখানে নেটওয়ার্কটা ঠিক পাবে ঠিক কিনা ধরে কর এই টাওয়ারটা কেমনে পাচ্ছে কোথায় দিয়ে এর মধ্যে ঢুকতে আছে দেখা যায় না এইবার আমার একটু বলেন দেখা যায় দেখা যায় না যদি দেখা না যায় এটা বাইর করতে পারি এটা বাইর করে দেখা যায় না কেন ঠিক রহমতের নবী কোন কবরের মধ্যে আছে না নাই ওইটা আপনি আর আমি যাচাই করাই করার ক্ষমতা নাই একটু আগে দুরূদ শরীফ পড়ছেন অমনি আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা এখানে পাঠিয়ে দিয়েছে কার কথা নবীজির কথা হাদিস শরীফ একাধিক হাদিসের মধ্যে আছে যেখানে দুরূদ পড়া হয় ওখানে একদল ফেরেশতা এখানে হাজির হয় কি কথা ঠিক আছে না হাদিস শরীফের মধ্যে মিশকাতেও আসছে এখানে মিশকাতের মধ্যে একটা নাই দুইটা নাই 20টা হাদিস এসেছে এখানে রহমতের ফেরেশতা এসেছে যখন দুরূদ পড়েছি এবার আমি আপনাদেরকে বলতে চাই রহমতের ফেরেশতা এসেছে এটা ঠিক কিন্তু ফেরেশতা কোথায় আপনি একটু দেখাই দেন কথা বলেন যার রূহ কবজ করা হলো মৃত্যুবরণ করেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে 100 লোক মারা গেছে এই 100 লোক একই সময় মারা গেল এইখানে যে 100 লোকের রূহটা কবজ করে কোন হামদা নিল কে আইলো কে রূহ কবজ করলো যে রূহ কবজ করলো সেই হলো মালাকুল মউত আজরাইল আজরাইল কোন হামদা আইলো কোনটাই আপনার রূহটা নিয়ে গেল আপনি আমার একটু বলেন আজরাইল যদি এইভাবে গায়বী ভাবে ওই ব্যক্তির রূহ কবজ করে নিয়ে যাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ নবীর একটা সূরত দিয়েছে মালাকি সূরত তিনটা সূরত তাফসীরের মধ্যে আসছে একটা হলো সূরতে বাশারি একটা হলো সূরতে মালাকি একটা হলো সূরতে হাকিকি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সূরতে বাশারি তাফসীরে রুহুল বয়ান সূরা মারিয়ামের তাফসীর করতে দেই আলোচনা করেছেন আমার ভাইরা তাহলে একটা সূরতে বাশারি সূরতে বাশারি রূপটা তার মানুষের মতো আসলে কি সে মানুষ না মানুষ রক্তে মাংসে গড়া মানুষ নয় আমরা এটা নিয়ে অনেক গবেষণা করেছি এই ব্যাপারে আমার অনেক গবেষণা আছে এক জায়গায় লিখেছে রহমতের নবী নূরের নবী এইটা মানুষ হওয়ার পর নূরের হয় কিভাবে এই জন্য টেকের হাটের একজন মৌলানা সাহেব সর্বনাই ফির সাহেবের মুরিদ খলিফা নাম তার দেলাওয়ার হোসেন আনসারী নাম শুনছেন ওনার কিতাবের নাম মেরাজ বা রকেট মেরাজুল নবী বা রকেট এরকম একটা বই এরকম মোটা লেখছে তার মধ্যে লেখে সর্বনাই পীর সাহেব তার আশেক মাসুক এশকে ইলাহির মধ্যে লেখে এইটার মধ্যে বইটা আমার কাছে আছে যতই চুরি করেন আর যতই মার্কেট আউট করেন বাঁচার উপায় নেই ওটা আমার কাছে আছে রাইখা কিছু যত্ন করে ওইখানে লেখছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলকে এইভাবে ধরছে ধইরা এইভাবে মাথার সঙ্গে লাগাইয়া বুকের সঙ্গে লাগাইলো টানতেছে রাত্রে গভীর রহমতের নবী ঘরে ঢুকছে নূরে নূরান্বিত হয়ে গেছে ঘর আর অন্ধকার নাই সুবহানাল্লাহ বলেন আয়েশা সিদ্দিকা বলতেছেন আমার ঘরে একবার আমার হাতের থেকে সুই পড়ে গেল আমি অন্ধকার হারিয়ে ফেললাম রহমতের নবী ইশারে নামাজ পড়িয়া যখন আমার ঘরের মধ্যে ঢুকলো ঢোকার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গেল আমার ছোট্ট সুইটা আমি খুঁজে বের করে ফেললাম আমার কোনো অসুবিধা হয়নি এবার মা আয়েশা বলেন আমি টানতেছিলাম নবী আমার 2 ভাগ হয় না ওন্নাটাও 2 ভাগ হয় না মাঝখান দিয়ে নবী চলে মাঝখান দিয়ে ওন্নাটা চলে আসে আমি আবার দিলাম কি হইল ঘটনা কি আবার দিয়া টানতে লাগলাম তাই না দেখি ওন্না 2 ভাগ হয় না নবী আমার 2 ভাগ হয় না মাঝখান দিয়ে ওন্না চলে আসে এইভাবে 3 বার দিলাম 3 বার দেওয়ার পরে রহমতের নবী একটা চিৎকার দিয়া কয় আবু এই আয়েশা তুমি ভাবছো কি আমাকে মাটির নবী ভাবছো না আমি মাটির নবী না কিসের নবী কিসের নবী একটু পরে কন قد جاءكم من الله نور
তোমাদের কাছে এই তো এসেছে, দুইটি জিনিস এসে পড়েছে, এসে গেছে দুইটি জিনিস, একটু হলো কিতাব, একটু হলো নূর। ইন্নাল মুরাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরের মুরাদ নিয়েছেন, ইঙ্গিত করেছেন, এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালালাইন শরীফ খুলে দেখেন, পুরানাটা আরবি টু আরবি, যেটা এটা পড়েন দেখেন, এই সূরার এই আয়াতের ব্যাখ্যা বের করেন। জালালাইনে আসছে, তাফসিরে খাতিরে আসছে, তাফসিরে রুহুল বাইন আসছে, তাফসিরে কবিরের মধ্যে আসছে, তাফসিরে আপনার রুহুল মানির মধ্যে আসছে, এরকম 17টা তাফসিরের আমি আমার কাছে ইবারত সহকারে আমি একটা বই লিখছি, মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো কাছে থাকলে এটার মধ্যে আছে, এখানে আমি হয়তো কোনো মাহফিলের মধ্যে এখানে দিয়েছিলাম, ওখানে আসে দেখেন রাহমাতের নবীকে নূর বলা হয়েছে, আল্লাহ বলেছে নবী হলো নূর। সুবহানাল্লাহ। মা আয়েশা বলতেছে, হ্যাঁ আমি টান দিয়া দেখি মাঝখান দিয়ে অন্য চলে আসে, রাহমাতের নবী বলেন তখন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। ঠিক না বেটি? নবী নূর, নবী আমার জীবন, ঠিক কিনা ধরে কন? এই নবীর জন্য পাগল সবাই, দুনিয়া জাহান 18,000 মাখলুকাত পাগল। আপনি তো কিতাব পড়েন না বাবা? আজিজুল হক সাহেব বুখারী শরীফের অনুবাদ করেছেন, তার সিরাত অধ্যায় 5ম বলিয়া এটা করে দেখেন, রাহমাতের নবী এখনো আসে নাই, আসবে, তখন দুনিয়ার চেঞ্জ। 18,000 মাখলুকাত কি করে? মাথা নষ্ট হয়ে যায় ওই ইতিহাসটা পড়লে, ওই চ্যাপ্টারটা পড়লে মাথা নষ্ট হয়ে যায়। রাহমাতের নবী এখনো দুনিয়ায় আসে নাই, অথচ তামাম জাহানটা জানি কেমন দুলুকে পুলুকে হাসতেছে, কি খুশি, কি তাদের মিলাদের ঢং, কি তাদের মিলাদের যে একটা বাচন ভঙ্গি, মাথা নষ্ট। আকাশ বাতাস হেলতেছে, দোলতেছে, খুশিতে আনন্দ, 18,000 মাখলুকাত আনন্দিত, আর আকাশ আর জমিনের যত ফেরেশতা আছে সবাই খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি আর আমি খুশি হইতে পারলাম না, কথা বলে না কেন? এই জন্য আমি গজলের মধ্যে বলি, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদার গণ মিলাদ পড়না, বলেন ঈমানদার গণ মিলাদ পড়না। আশিক আল্লাহ কয় জিবরাইল শোনো নাও, আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানাও, ঈমানদার গণ জুলুস করো না, বলেন ঈমানদার গণ জুলুস করো, ঈমানদার গণ জুলুস করো। পাগল রে সূরা আল ইমরানে আছে বর্ণনা, আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকেই বলে অঙ্গীকার দিন, যাকেই বলে অঙ্গীকার দিন, মুনাফিকরাও বুঝে না, ঈমানদার গণ জুলুস করো না, আশিক রে প্রাণ খুলে নবীজি মিলাদ পড়ো না, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদার গণ মিলাদ পড়ো না, ঈমানদার গণ জুলুস করো না, আশিক রে
আশিক শোনো নবীর আগমনের ঘটনা পশু পাখি নবী চিনল পশু পাখি নবী চিনল মুনাফিকরা চিনল না ইমানদার গণ মিলাদ পড়ো না ইমানদার গণ জুলুস করো না ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদার গণ জুলুস করো না আশিক রে এই আদবের মনের যন্ত্রণা কুল মাখলুকাত নবী চিনল কুল মাখলুকাত নবী চিনল মুনাফিকরা চিনল না ইমানদার গণ জুলুস করো না ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদার গণ জুলুস করো না ইমানদার গণ মিলাদ পড়ো না এই জগতের মধ্যে সব কোরআনের কথা এই কথা যদি আমি এখন ব্যাখ্যা করতে পারি আরো 3-4 ঘন্টা লাগবে সব কোরআনের কথা নিয়ে আসবো আমি এখানে আমাদের মেসাকের ভিতরে রহমতের নবী আল্লাহ তাআলা তাকে নিয়ে কিভাবে জুলুস করলেন বিস্তারিত কথা সূরা আল ইমরানে রয়েছে প্রত্যেকটা তাফসীরের মধ্যে সুন্দর বর্ণনা রয়েছে মাদারিজুন নবুওয়াত মাওয়াহিবুল লাদুনিয়া বিশ্ব বিখ্যাত সিরাতের কিতাব এগুলি যদি একটু খালি বিশ্লেষণ করা যায় মিলাদুন নবী একটা বিরাট একটি অধ্যায় বিরাট একটা চ্যাপ্টার ওরা বলে মিলাদ দিয়ে এত ভালোভালি করেন কে এটা বেদাত তুই বেকুব জানোস না মিলাদের চ্যাপ্টারটা আশিকের আত্মার কোন জায়গায় এটা কানেকশন হয়ে আছে তুই জীবনও বুঝবি না কথা কন না কেন মোবাইলের মধ্যে যেরকম বিদেশে ছেলেরে খুব ভালোবাসে অনেকদিন পর ছেলের লগে কথা কয় নেটওয়ার্কে যেরকম ডিস্টার্ব করে তখন তার মেজাজ গরম হয়ে যায় ঠিক কিনা ধরে এর চাইতে বেশি এর চাইতে কোটি কোটি গুণ বেশি মেজাজ গরম হয়ে যায় যখন কাফেরি গোষ্ঠীরা যখন মুনাফিকের গোষ্ঠীরা একজন আশিকের রাসূলের সামনে নবী বিরোধী কথা বলে মিলাদকে যখন বেদাত করে তার কলিজার মধ্যে আগুন লেগে যায় তুই বুঝবি না কথা কন না কেন আমি তো দেখি রসুল ছাড়া কিছুই নেই কথা কয় না কবি বলতেছে আহাদ নেই সুরত আপনা জলওয়া দিখলায়া আহমদ কে লিয়ে আহাদ নেই সুরত আপনা জলওয়া দিখলায়া আহমদ কে লিয়ে बोला फिर किस तरह से कोई उसका मर्तबा जानी তোমরা যদি আল্লাহকে দেখতে চাও আহমদ রে দেখো আল্লাহ দেখা হইয়া যাবে कोई समझे तू क्या समझे कोई जाने तू क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने खुदा को मुस्तफा जाने शरीयत मोहम्मद देखते सो अल्लाहर बंदा ना হাকিকতে কি মাওলা ভালো জানে কথা বল ভালো জানে হাকিকতে কি মাওলাই ভালো জানে ওয়াহাবিদের নেতা রশিদ আহমদ গঙ্গহি তার ফতোয়ায় রশিদিয়ার শেষের দিকে এই কথা লেখে এই শ্লোকগুলি লেখে ওরে ওয়াহাবির গোষ্ঠী তোদের কপালে লাগলো না তোদের নেতাই কয় কি আর খেতার গোষ্ঠী বোঝে কি কথা কয় না কে নেতাই কয় কি খেতার গোষ্ঠী বোঝে কি ওরে ওলাই কান্দে কোথায় মাই দুধ নিয়ে দৌড়াই কোথায় কথা কন না কে আশিক দিখানি পাগল
রহমতের নবীজি যদি প্রেমিক হয়ে যায়, যদি তার কপাল লাগে, রহমতের নবী গোপন করে চোখের মধ্যে ঈশা তার সঙ্গে দেখা দেয়। কথা বল না কেন? এটা ইশকের ব্যাপার। আমি যদি আপনারে বলি, কিছু কিছু মানুষ আছে কয় বাপ মার এত খেদমত করে এই পোলাই এলাকার মধ্যে নাই। এমন বাপ মার ভালোবাসার পুত্র বাপ মা পূজা করে এমন পোলা জীবনে দেখি নাই। এই কথা বুঝা নাই, ঠিক কিনা ধরে কর। এবার তারে যদি জিজ্ঞাসা করি তোর মায়ের তুই কত ভালোবাসিস, কইতে পারি না। অনেক ভালোবাসি, অনেক কত দূর মাইপা দেখা না, হুজুর দেখাইতে পারি না। মায়েরটা যদি দেখাইতে না পারো, মা বাবার চাইতে সেই মা বাবার এত ভালোবাসো, তার চাইতে বেশি ভালোবাসতে কইছে নবীজি। শুধু তাই নয়, আত্মা যদি তোমার দেহে না থাকে ভালোবাসা আসবে কোথার থেকে? নবীজি আমার ডাকটা কই, তোমার আত্মার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। সেই জন্যই সাহাবীরা নবীজির জন্য জীবন দিয়া প্রমাণ করেছে, ও গো নবীজি, আমি আমার জীবনের চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কাবীরা। এই হলো ভালোবাসার নমুনা। রাসূলের উম্মত যারা, আশিকে নবী যারা, এদের সাথে বিটলামি কইরেন না। বিটলামি করলে বিপদ আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিপদ আছে। রাসূলের শানে বেয়াদবি করছে আবু লাহাব। কে করছে? আবু লাহাব। নোট করেন, বুখারী শরীফের 4770 নম্বর হাদিস। নোট করেন, মিলান হাদিসে সাফা মারওয়া সাই করতে হয়। সেখানে এই সাইটে সাফার থেকে তার সাই স্টার্ট হয়। ওখানে লেখা আছে সাফা সাই স্টার্ট, আছে না নাই? সাফার থেকে সাই স্টার্ট করতে হয়, মারওয়ায় যেতে হয়। মারওয়ার থেকে আবার স্টার্ট করতে হয়, সাফায় আসতে হয়। সাফাটা কাবা শরীফে পশ্চিম দিকের হাতের ডাইনে যাওয়ার সময় ওই সাফা পাহাড় অনেক বড় ছিল। ওই সাফা পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব উঠলেন। কখন উঠলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব আমি আপনাকে এই মুহূর্তে বলতেছি, হাবিব আপনি কি করেন? ওয়া আনতির আশওয়াতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। তোমার নিকটতম আত্মীয়দের সতর্ক করো। আল্লাহ তাআলা বললেন, ও হাবিব আপনার জ্ঞাতি গোষ্ঠী নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সতর্ক করে। বুখারী শরীফের মধ্যে আসছে, এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, বুখারীর হাদিস, আমি সাফা পাহাড়ের উপর উঠলাম। সাফা পাহাড়ের উপরে উঠিয়া আমি আমার জ্ঞাতি গোষ্ঠী যারা যেখানে আছে সবাইকে ডাকলাম। সবাই আমার কাছে আসলো। অনেকে আসতে পারে নাই, কিন্তু প্রতিনিধি পাঠাইছে। পাঠানোর পরে তারা আসলো। এসে তারা ওখানে দাঁড়াইয়া বলতেছে, মুহাম্মদ আর আমি কি জন্য আমাদের দেখছি? আল্লাহর হাবিব ডাকতে কই, ও আমার জ্ঞাতি গোষ্ঠীরা শোনো রে, আমি যদি বলি এই পাহাড়ের অপোজিটে তোমাদের মারবার জন্য একদল সৈন্য প্রস্তুত আছে, আমার কথা বিশ্বাস করো মানি? নবী আমার এই কথা বললেন, কাফেরের গোষ্ঠী সকলে ডাক কই অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। যে কথা বলো তুমি সব সত্য বলো। যদি তাই হয় আমি নবী একটা সত্য কথা তোমাদের শুনেই, ওই দেবদেবীর মূর্তি পূজা কইরো না, এক আল্লাহর ইবাদত করো। এই কথা যখন বলতে লাগলো, অমনি ভেতর থেকে কাফেরদের ভেতর থেকে, গভীর মনোযোগ, কাফেরের ভেতর থেকে আবু লাহাব দাঁড়াইয়া গেছে। নবীর উপরে এমন চটা চটে গেল, কেউ কথা বলে না। প্রথমেই আবু লাহাব আগুনটা লাগাইয়া দিল। অমনি পাথর হাতের মধ্যে লইয়া আমার নবীজির কপালটা ফাটাইয়া দিল, রক্ত ঝরাইয়া দিল। আল্লাহ তাআলা ডাকতে কই, হাবিবি গো, আজকের দৃশ্যটা আমি আল্লাহ দেখলাম। আমার হাবিবের কপালটা ফাটাইলো, আমার হাবিবে কষ্ট দিল, আমি আল্লাহ সইতে পারি না। আমি এর বদলা নিয়ে
ছাড়বো, আমি এর কথা নিয়ে ছাড়বো। ভাই আমার বন্ধুরা আমার, সবাই যখন চলে যায়, আবু লাহাবের এই জায়গায় একটা পছন্দ হলো। কোথায়? কথা কয় না কেন? এই জায়গায় ধরল, এই পছন্দ ধরল রে বাবা, আল্লাহর গজব শুরু হয়ে গেল। রাহমাতের নবীর সঙ্গে বেয়াদবি কইরো না, কপাল পড়বো। শোনো ইতিহাস, কোরআন থেকে শোনো, হাদিস থেকে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সূরা লাহাব নাজিল করে দিলেন। আজকে সূরা লাহাবের তাফসীর আমি করতে পারবো না। প্রথমে আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এই তাব্বাত ইয়াদা, তাব্বাত অর্থাৎ ধ্বংস হইয়া যাও। ইয়াদা আবু জাহেলের দুইটা ধ্বংস, দুইটা হাত। ইয়াদা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আরে ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত, সে নিজেও ধ্বংস হোক। কে বলল? আল্লাহ যখন এই কথা বলে দিলেন, আবু লাহাবের ধ্বংস ওই দিন থেকে ধ্বংসের ধস নেমে গেল। এই জায়গায় একটা পছন্দ ধরিয়া গেল। এই পছন্দের কোনো ওষুধ নাই। কত ট্রিটমেন্ট চলতে লাগলো।